গীতায় আছে, ভগবান বলছেন, যিনি আমার এই ভাগবত কথা পাঠ করেন, সর্বদাই ভাগবত কথা শ্রবণ করেন, আর আমার এই কথা শুনে হৃদয়ে প্রীতি লাভ করেন, তাকে আমি কখনো ত্যাগ করি না। একদিন এক ব্যক্তি ভাগবত সপ্তাহ পাঠ করছিলেন। তখন একজন শ্রোতা নদী পার করে ভাগবত পাঠ শ্রবণ করেন। তারপরের দিনও ভাগবত পাঠ চলছে, কিন্তু সেই শ্রোতাটি খুব গরিব ছিল। নদী পেরিয়ে যাওয়ার মতো তার কাছে টাকা ছিল না। সেই নদী পাড়ে দাঁড়িয়েই ঠাকুরকে ডাকছে আর কাঁদছে, হে প্রভু, আমি কি তোমার ভাগবত কথা শুনতে পারবো না? হে ঠাকুর, তুমি আমায় কৃপা করো। ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছে সে আর কাঁদছে। সেই সময় দেখে নদীর মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। সে ঠাকুরের নাম করতে করতে পায়ে হেঁটে নদী পার হলো এবং ভাগবত কথা শ্রবণ করলো। এইভাবে 7 দিন ভাগবত কথা সে শ্রবণ করতে যায়। এরকম সময় শেষ দিন, পাঠের শেষ দিন, সেই শ্রোতাটি পাঠককে বলে, আপনি এত সুন্দর ভাগবত পাঠ করলেন, দয়া করে আমার বাড়ি চলুন। পাঠক সেই শ্রোতার শ্রবণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে সে তার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। দুইজনে তারা নদী পাড়ে এলো। তখন পাঠক বলছে, তোমার নৌকা কই? তখন শ্রোতা বলছে, আমার তো নৌকা নেই, আমি নদীর উপর দিয়ে হেঁটেই চলে আসি। সেই বলে সে ঠাকুরকে ডাকলো আর তার নাম করতে করতে নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। পাঠক ভাবছে, আমি যে 7 দিন ভাগবত পাঠ করেছি তার কারণে হয়তো ভগবানের কৃপা হয়েছে। সেই বলে পাঠক যখন নদীর উপর পা রাখতে গেল, অমনি নদীতে পড়ে গেল। এর থেকে বোঝা যায় পাঠক তো দুর্লভ বা মহান হয়, কিন্তু যিনি শ্রোতা মন প্রাণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন, সে আরো বেশি মহান, সে আরো বেশি সুদুর্লভ হয়।